নমস্কার দেশবাসী, সবার প্রথমে আপনারা সবাই ডিআরডিও এবং ডিআরডিওতে কাজ করা আমাদের বিজ্ঞানীদের উদ্দেশ্যে জয় হিন্দ অবশ্যই লিখুন, কারণ এই বিজ্ঞানীরা একবার পুনরায় দেশের এয়ার ডিফেন্সকে আরো উন্নত এবং মজবুত করার জন্য একটা এমন মিসাইলের টেস্ট ফায়ার করে যার গর্জনের তরঙ্গ চীন অবধি পৌঁছে গেছে। আর সেই গর্জন শুনেই চীনের ভেপু মিডিয়া গ্লোবাল টাইমস ভারত বিরোধী স্টেটমেন্ট দিতে বাধ্য হয়ে উঠেছে। এটুকুই নয়, এই পরীক্ষা থেকে এটাও প্রমাণ হয়ে গেছে আমাদের যে নির্লজ্জ প্রতিবেশী রয়েছে তাদের আর ভারতের বায়ু সীমায় অনুপ্রবেশ করা সহজ হবে না। তো চলুন এই নিয়ে বিস্তারিত আজকে কথা বলি, শুধু শেষ অবধি সঙ্গে থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো কথা হচ্ছে এখন ভারতের মিনি S-400 বলা আকাশ প্রাইম এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের, যেটাকে আকাশ SAMও বলা হয়ে থাকে। এখন লেটেস্ট মিডিয়া রিপোর্ট অনুযায়ী ভারতীয় সেনার পশ্চিমী কমান্ড রবিবার ডিআরডিওর সাথে মিলে ভূমি থেকে বায়ুতে হামলাকারী আকাশ মিসাইল সিস্টেমের সফলতাপূর্বক পরীক্ষা করে। ভারতের প্রতিরক্ষা বাহিনী রুটিন টিলের দরুন এই পরীক্ষা কমপ্লিট করেছে। পরীক্ষা করার আসল উদ্দেশ্য ছিল আকাশ মিসাইলের টার্গেট অ্যাকুরেসিকে খতিয়ে দেখা, কারণ বিগত মাসে পোখরানে এয়ারফোর্সের যে ভারত শক্তি যুদ্ধাভ্যাস হয় তাতে আকাশ মিসাইল টেকনিক্যাল প্রবলেমের জন্য একটা টার্গেটকে হিট করতে ব্যর্থ হয়েছিল, যার জন্য অনেক মানুষ সেনা এবং ডিআরডিওকে নিয়ে মজা করেছিল যে দেখুন এটা হলো স্বদেশী হাতিয়ার যেটা ঠিকমতো টার্গেটকে এঙ্গেজ করতেও পারে না। এই অবস্থায় ভারত যাবে চীনের সঙ্গে পাঙ্গা নিতে? যদিও টেকনিক্যাল প্রবলেম যে কোনো মেশিনেই আসতে পারে, সেটা নিয়ে কারোর কোনো রকম মাথা ব্যথা নেই। এই একই ভুল যাতে যুদ্ধের ময়দানে না হয় এর জন্য এই গ্লিচকে ঠিক করার জন্য এই পরীক্ষা কন্ডাক্ট করা হয়, যেখানে একটা আনম্যান্ড ড্রোনকে টার্গেট করা হয়। রিপোর্ট অনুযায়ী আকাশ মিসাইলের ওই কমতিকেই পরীক্ষায় ঠিক করে দেওয়া হয়েছে। দেখুন ডিআরডিও টেস্টের একটা ভিডিও জারি করে দিয়েছে, যেটা আপনারা স্ক্রিনে দেখছেন। এখন আকাশ মিসাইলের স্পেসিফিকেশন আপনাদের বলবো না, কারণ সেটা আপনারা আগে থেকেই জানেন, বরং কথা বলবো চীনের, কারণ এই পরীক্ষার জন্য চীনের গ্লোবাল টাইমস বিষাক্ত মন্তব্য করে। গ্লোবাল টাইমস এটা বলে ভারত অনবরত মিসাইলের পরীক্ষা কেন করছে, ভারত চাইছেটা কি? আমরা ভারতের সাথে বসে শান্তিতে সমস্যার সমাধান করতে চাইছি, আর ভারত অনবরত মিসাইলের পর মিসাইল টেস্ট করে যাচ্ছে। এটা সাউথ এশিয়ার জন্য একদমই ঠিক নয়। এই সময়ে ভারতের দেশের ভেতরে চলা আভ্যন্তরীণ বিবাদের সমাধান করা উচিত, না তো মিসাইলের পরীক্ষা করা উচিত। আমরা আশা করছি আমাদের কথাকে সিরিয়াসলি নিয়ে ভারত ভবিষ্যতে আর এরকম পদক্ষেপ গ্রহণ করবে না। এখন বন্ধুরা, এটা চীনের রেগুলার রুটিন হয়ে গেছে যে যখনই ভারত কোনো মিসাইলের পরীক্ষা করে তখন চীন সেই নিয়ে এমন স্টেটমেন্ট দেবেই দেবে, কারণ 2023-এ চীন কোনো বড় মিসাইল টেস্ট করতে পারে না, যেখানে ভারত প্রতি মাসে দুটো টেস্ট তো অবশ্যই করে। এখন চীন যত ইচ্ছা চিল্লানোর চিল্লা, কিন্তু আপনি একজন ভারতীয় হিসেবে ভারতীয় বিজ্ঞানীদের উদ্দেশ্যে কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখবেন। রিসেন্টলি অরুণাচল প্রদেশ নিয়ে ভারত এবং চীনের মধ্যে মনোমালিন্য শুরু হয়েছে। খবর বেরিয়ে আসছে ওখানে নির্বাচনের আগেই ভারতীয় জনতা পার্টি 10টা সিট জিতে গেছে। আসলে 19শে এপ্রিল অরুণাচল প্রদেশে দুটো লোকসভা সিটের সাথে সাথে 7টা স্টেট অ্যাসেম্বলি সিটের উপরও নির্বাচন হবে। এখন এই যে 7টা অ্যাসেম্বলি সিট রয়েছে তার মধ্যে 10টা সিট এমন রয়েছে যেখানে বিজেপি পার্টির সামনে কংগ্রেস পার্টি বা অন্য কোনো অপোজিশন পার্টির একজন প্রার্থীও দাঁড়ায়নি, মানে একজন ক্যান্ডিডেটও নমিনেশন ফাইল করেনি। আর যারা করেছিল তারা ফাইনাল ডেটের আগে নিজেদের নমিনেশন ফিরিয়ে নিয়েছে। এক্ষেত্রে টেকনিক্যালি দেখা হলে অরুণাচল প্রদেশ অ্যাসেম্বলি ইলেকশনে বিজেপির 10 জন ক্যান্ডিডেট ওই 10টা সিট কোন রকম প্রতিদ্বন্দ্বিতাই ছাড়াই জিতে গেছে, যদিও রেজাল্ট তো ইলেকশন কমিশন দ্বারা পরে অ্যানাউন্স করা হবে। ওদিকে কর্ণাটকের বিজেপি এমপি অনন্ত কুমার হেগড়ে সরাসরি কি বলছেন জানেন? সংবিধানই পাল্টে ফেলতে পারবো যদি বিজেপি লোকসভাতে 400টার বেশি সিট পেয়ে যায়। এত বড় আস্পর্ধা একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে
হিসাবে এই কথাটা কি আমরা মেনে নিতে পারি? দেখুন, অনেকের মতো অন্ধভক্ত কিন্তু আমরা নই, আর ভুলটাকে ভুল বলতে আমরা জানি। যারা ভুলটাকে মানতে পারেন না, কোন রকম ভাবনা চিন্তা ছাড়াই দালাল বলে দেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, কারোর থেকে কোন রকম ফান্ড নি না কারোর বিরুদ্ধে বা কারোর পক্ষে বলার। একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে মেরুদণ্ড এখনো সোজা আছে, চোখ খোলা আছে। যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতে আমরা জানি। যেইটা নিয়ে মেইনস্ট্রিম মিডিয়াতে কোনো রকম কথা হয় না, প্রচারে আসে না, সেটা আমরা বলি, যাতে সেগুলো আপনাদের কাছে পৌঁছায়। অন্ধভক্ত নয়, একজন দায়িত্বশীল নাগরিক হন, কারণ জনতাই মালিক।